এবার ভুল চিকিৎসায় মৃত্যু হলো 6 মাস বয়সী শিশু উমর মোহাম্মদ তাজিমের। বাংলাদেশের অন্যতম শিল্পী বদরুজ্জামান উজ্জ্বল, ওনার একটি সন্তান, নাম তার উমর মোহাম্মদ তাজিম। বেশ কয়েকদিন আগে ওই শিশুটি, তার ঠোঁটে একটু সমস্যা হয়েছিল। বাংলাদেশের অন্যতম হসপিটাল ল্যাব এইড হসপিটালে তিনি ভর্তি করিয়েছিলেন। বেশ কয়েকদিন আগে তিনি এবং বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম হজে গিয়েছিলেন। হজে যাওয়ার পরেই ওনার ছেলেটা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে ল্যাব এইড হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে তার সুচিকিৎসা হয়নি। অতঃপর তিনি ফেসবুকে একটা পোস্টে লিখেছেন, বদরুজ্জামান সাহেব, তিনি লিখেছেন, আমার শিশু সন্তান ভুল চিকিৎসার কারণে ল্যাব এইড হসপিটালে লাইফ সাপোর্টে আছে। অসহায়ভাবে সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। এটা 3 দিন আগের পোস্ট। তারপর তিনি আবার পোস্ট করেন 2 দিন আগে। তিনি লিখেছেন, আমার ছোট্ট ছেলেটা এখনও অপরিবর্তিত অবস্থায় লাইফ সাপোর্টে আছে। হজ মৌসুমে ফ্লাইটের চাপ থাকায় কোনো এয়ারলাইন্সে টিকিট পাচ্ছিলাম না। অনেক চেষ্টা তদবিরের পর ছোট ভাই মুর্শেদ শেষ পর্যন্ত টিকিটের ব্যবস্থা করেছে। এখন দেশের পথে আছি, কিন্তু এই 6 ঘন্টার যাত্রা যেন আমার কাছে 6 মাসের মতো লাগছে। কোনো কিছুতেই মন বসছে না, কিছুই ভালো লাগছে না। আল্লাহ গো, আমার শিশু সন্তানটাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো, তুমি চাইলে সব সম্ভব, আমিন সুম্মা আমিন। এটা 2 দিন আগে তিনি পোস্ট করেছিলেন। অবশেষে গতকালকে তিনি সর্বশেষ পোস্ট করেছেন তার সন্তানকে নিয়ে। তিনি লিখেছেন, আমাদের ছোট ছেলে উমর মোহাম্মদ তাজিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিন, তার ওসিলায় আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আজ বাদ মাগরিব, মানে গতকালকে, আজ বাদ মাগরিব নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটি একটি খবর, একটি নিউজ, কিন্তু এই নিউজটি সারা বাংলাদেশের সকল বিবেক সম্পন্ন মানুষের অন্তরকে কাঁপিয়ে দিয়েছে, নাড়া দিয়েছে। শত শত ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিদগ্ধ আলেম ওলামা, শিল্পী, কবি, সাহিত্যিক সকলের ফেসবুক থেকে তার এই যে সন্তান মারা গিয়েছে তার প্রতি সকলেই সমবেদনা জানিয়েছেন। এমনটা হয়তো আপনাদের অনেকের হয়েছে যে আপনাদের বাচ্চা মারা গিয়েছে। একটা মানুষ যখন বৃদ্ধ অবস্থায় মারা যায়, এই মৃত্যুটাকে সবাই স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু আকস্মিকভাবে যদি অল্প বয়সে ছোট ছেলে মারা যায়, ওই ছেলের শোক কিন্তু মা বাবা সইতে পারে না। গত কয়েকদিন আগে জনাব বদরুজ্জামান সাহেব, তিনি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তে বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম তার সাথে সহযাত্রী ছিলেন। হজে থাকা অবস্থাতেই ওনার ছেলে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে হসপিটালে ভর্তি করানো হয়, সেখানে ভুল চিকিৎসা করা হয়। তারপর আবার তাকে ল্যাব এইড হসপিটালে ভর্তি করা হয়, সেখানে লাইফ সাপোর্টে থাকে। তারপর অবশেষে এই শিশুটি মারা যায়, মাত্র 6 মাস বয়স তার। নাম তার উমর মোহাম্মদ তাজিম। একজন বাবার জন্য, একজন মায়ের জন্য অল্প বয়সে, বিশেষ করে নবজাতক অবস্থায় অথবা 1, 2, 3, 4 বছর যুবক হওয়ার আগে মৃত্যুবরণ করাটা, একটা সন্তানের মৃত্যু হয়ে যাওয়া, এটা মা বাবার জন্য অনেক ভারী। অর্থাৎ পিতার কাঁধে পুত্রের লাশ বহন করা অত্যন্ত ভারী। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে গতকালকে বাদ মাগরিব গাবতলী ঈদগাহ মাঠে যে জানাজা হয়েছে, সেখানে বহু মানুষ উপস্থিত হয়েছেন। তারপরে যখন তাকে কবরে রাখা হয়, তার আগে তার বাবা অশ্রু সজল কান্না মুখরিত কণ্ঠে তিনি তার সন্তানের কথা বর্ণনা করছিলেন। এটা কতটা বেদনাদায়ক। এই যে আমাদের কারো পরিবার থেকে যদি সন্তান মারা যায় শিশুকালে, এতে আমাদের কি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কি রেখেছেন আমাদের জন্য, এই বিষয়ে এখন আমি আলোচনা করছি। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, আল্লাহ তাআলার কোনো বান্দার কোনো সন্তান যদি মারা যায়, ক্বাল আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, যারা রুহু কবজ করে সমস্ত ফেরেশতাদেরকে বলেন, কবতুম ওয়ালাদ আবদি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা কি ছিনিয়ে নিয়েছো, তার বান্দাকে, অর্থাৎ আমার বান্দার সন্তানকে তোমরা কবজ করেছো? ফেরেশতারা বলে, ফায়াকুলুনা নাম, তারা বলে নাম জি। তারপরে আল্লাহ তাআলা আবার বলেন, কবতুম সামারাতু ফুআদি, তোমরা কি আমার বান্দার কলিজার ফুলটাকে ছিনিয়ে নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে নাম জি আল্লাহ। তখন আল্লাহ তাআলা আবার বলেন, ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আমার বান্দা তখন কি বলেছিল? ফায়াকুলুন, ফেরেশতারা বলে যে হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পড়েছে।
ফায়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করো, এবং ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই গৃহটা, এই অট্টালিকা, এই বাসভবনের নাম দাও বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর। অন্য হাদিসে এসেছে, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসবিয়িন, একজন মহিলা তার একটি শিশু সন্তানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ওই মেয়ে লোক বলল, ফাকালাত উদউ লাহু ফাকাদ দাফানতু সালাসা, হে রাসূল, আমার এই সন্তানের জন্য দোয়া করুন, কেননা ইতিপূর্বে এর আগে আমি 3টি সন্তান কবর দিয়েছি, অর্থাৎ এর আগে আমার তিনটি সন্তান হারিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাযরতি বিহিযারি শাদীদিন মিনান নার, দুজখের মোকাবেলায় মজবুত প্রতিবন্ধক তুমি তৈরি করেছো, মানে এই শিশু সন্তানগুলোর কারণে তুমি জাহান্নামে যাবে না। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের কারো যদি শিশু সন্তান মারা যায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরে জামিল এখতিয়ার তৌফিক দান করুন, এবং আমাদের সকল শিশু সন্তানদেরকে আল্লাহ তাআলা নিরাপদে এবং সুস্থতার সাথে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।